আপনি কি আপনার প্রাপ্য সম্মান পাচ্ছেন না? অথবা আপনার প্রাপ্য টাকা? অর্থাৎ যতটা সম্মান আপনি ডিজার্ভ করেন, আপনি পরিবারে বা বাইরে সেই সম্মানটা কি পাচ্ছেন না? চাকরিতে বা ব্যবসায় যতটা রোজগার আপনি আশা করেন সেটা পাচ্ছেন না? অথবা যে প্রমোশনটার জন্য আপনি পরিশ্রম করছেন, যেটা আপনি ডিজার্ভ করেন, সেটা অন্য কেউ পেয়ে যায়? ঈশ্বরের এই অদৃশ্য পক্ষপাতিত্বের জন্য আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন। কিন্তু কেন? আপনিই কেন? অন্যরা তো চালাকি করে নিজের চাহিদা পূরণ করে নিচ্ছে, আপনিই বারবার কেন পিছিয়ে পড়ছেন? জানি খুবই কষ্ট হয়, কিন্তু একবার ভালো করে চিন্তা করে দেখুন তো, এইরকম পক্ষপাতিত্ব আপনিও করেন না তো নিজের জীবনে? হয়তো কখনো বিষয়টা খেয়ালই করে দেখেননি। হয়তো এর ফলেই আপনি পাচ্ছেন ভিন্নভাবে। যেমন ধরুন, কোনো পরিবারে একটি ছেলে ও একটি মেয়ে থাকলে কোনো পরিবারে মাতা পিতা ছেলেকে বেশি গুরুত্ব দেয়, আবার কোনো পরিবারে মাতা পিতা মেয়েকে বেশি গুরুত্ব দেয়। এই দুই ক্ষেত্রেই কিন্তু পরিবারে একটি অদৃশ্য ঝামেলা সব সময় লেগে থাকে। পরিবারে দুই সন্তানের প্রতি আলাদা আলাদা ব্যবহারের ফলে যে বেশি গুরুত্ব পায়, সে অন্য ভাই বা বোনকে অবজ্ঞা করে। ফলে সেই ভাই বা বোন যে ভালোবাসা, যে গুরুত্ব ডিজার্ভ করে, সেটা সে না পাওয়ায় সবসময় ছোট ছোট কারণে রেগে থাকে। পরিবারের ঝামেলা শেষই হয় না। পরিবারে যে গুরুত্ব বেশি পায়, যার অপরাধগুলো ছোটবেলা থেকে চাপা দেওয়া হয়, সে কোনোদিন বোঝেই না যে সে অপরাধ করছে। তাই ক্রমে বেপরোয়া ও অবাধ্য হয়ে ওঠে। আর যে অপরাধ না করলেও মাতা পিতা অন্যায়ভাবে তার দোষ ধরে, সেও চাপা রাগে, দুঃখে, অভিমানে বেপরোয়া এবং অবাধ্য হয়ে ওঠে। এই দুই সন্তান বড় হলে কেউই কিন্তু বাবা মায়ের প্রতি সহানুভূতিশীল হয় না, কারণ একজনকে সহানুভূতি শেখানো হয়নি পক্ষপাতিত্ব করে, আর অন্যজনের সহানুভূতি মেরে ফেলা হয়েছে। এরপর সারা বৃদ্ধ বয়স জুড়ে মাতা পিতা ঈশ্বরের কাছে আক্ষেপ করে, হে ঈশ্বর, আমাদের অপরাধটা কোথায়? এত কিছু করার পরেও কেন আমাদের সন্তানরা আমাদের দেখাশোনা করে না, আমাদেরকে ভালোবাসে না? আর ঈশ্বর নিঃশব্দে হাসে। ঈশ্বর এর কি উত্তর দেবে বলুন তো? যে পরিবারে একটা সন্তান, তারাও সন্তানের প্রতি অতিরিক্ত স্নেহে তার সমস্ত চাহিদা পূরণ করে, তার দোষ ত্রুটিগুলো চাপা দেয়, ফলে সেই পরিবারের একমাত্র সন্তানও অসহানুভূতিশীল, বেপরোয়া হয়ে যায়। সেই মাতা পিতারাও বৃদ্ধ বয়সে সন্তানের অবজ্ঞার পাত্র হয়ে ওঠে। চিন্তা করতে থাকে তাদের ভুলটা কোথায়। 80% স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায়, স্বামীটি তার নিজের পরিবারের দোষ চাপা দেয়, স্ত্রী তার নিজের পরিবারের দোষ চাপা দেয়। ফলে বিবাহিত দম্পতিদের মধ্যে শুরু হয় এক নিত্য ঝামেলা। এই ঝামেলা বাড়তে বাড়তে একসময় পরিবারের মানুষগুলোর মধ্যে ভালোবাসা এতটাই কমে যায় যে পরিবারে ভাঙন ধরে। এবার বুঝলেন পারিবারিক ঝামেলাগুলোর মূল কারণ কি? এর মূল কারণ হলো পক্ষপাতিত্ব। পরিবারের মানুষগুলো যদি তাদের প্রিয় মানুষগুলোর প্রতি পক্ষপাতিত্ব না করে, তাহলে এই ধরনের কোনো ঝামেলারই সূত্রপাত হয় না। একবার নির্ভুল দৃষ্টিতে সমাজের দিকে তাকিয়ে দেখুন। প্রতিটা পরিবারে, প্রতিটা সিনেমায়, প্রতিটা সিরিয়ালে ঝামেলা তৈরি হয় এই পক্ষপাতিত্বকে বেস করে। পরিবারের এই পক্ষপাতিত্বের আবহে বড় হয়ে ওঠা সন্তানরা যখন অফিস আদালতে যায়, সমাজ তৈরি করে, সেখানেও থাকে এই পক্ষপাতিত্ব। কারণ এটি আমাদের সবার ছোটবেলাকার শিক্ষা। বলা হয় না, ছোটবেলাকার শিক্ষা মানুষের অবচেতন মনে ঢুকে সারা জীবনকে প্রভাবিত করে। যদি এত অবধি ভিডিওটা আপনি শুনে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই ভাবছেন পক্ষপাতিত্বের এই চক্রব্যূহ থেকে আপনি বেরোবেন কেমন করে। তাহলে কি এখন থেকে সবাইকে ধরে ধরে উচিত কথা বলবেন? তা কিন্তু নয়। আগে আপনি পুরো ব্যাপারটা বুঝুন, তারপর ধীরে ধীরে নিজেকে এই চক্রব্যূহ থেকে মুক্ত করুন। এর সাথেই আপনার ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরির 5th এপিসোড কমপ্লিট হবে। পক্ষপাতিত্ব একটি চিন্তাধারা। এটি ছিন্ন করে বেরোলেই দেখবেন আপনার ব্যক্তিত্ব ঝকমক করে উঠবে। পক্ষপাতিত্ব কিন্তু সবচেয়ে বেশি আমরা নিজের সাথেই করে থাকি, তাই এর থেকে মুক্ত হওয়া এতটাও সোজা নয়, কিন্তু অসম্ভবও নয়।
এরপর ভেবেচিন্তে কথা বলে কি করে অন্যদের প্রতি আপনার পক্ষপাতিত্ব সমাপ্ত করবেন তা জানতে এই ভিডিও এর ডেসক্রিপশন বক্সে দেখুন, আগের এপিসোডগুলোর লিংক দেওয়া রয়েছে, ওগুলো ভিজিট করুন। কাজটা আপনার অনেক সহজ হয়ে উঠবে। ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরির আরও একটি নীতিশিক্ষা আমরা পরের এপিসোডে শিখব। চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার সাফল্যের রাস্তা সোজা হয়। তথ্যটি যদি প্রয়োজনীয় মনে হয় লাইক ও শেয়ার করুন। আমার সাথে একমত না হলে কমেন্টসে এসে লিখুন। ধন্যবাদ।